সবাইকে। সবাই ভালো আছে তো? কত লাফাতে দেখছো না? নমস্কার দেশিকন বন্ধুরা, একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে ঘড়িতে 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন যেহেতু সন্ধ্যার টাইম, আর বাবা একটু বাইরে ঘুরতে গেছে, তার সেই ফাঁকে আমি না সন্ধ্যা হলেই আমার চায় মানে প্রচুর একদম একটা উদাহরণ হয়ে গেছে, লিকার চা খাবো। বাহ, আমার টিচার এই যে দেখো, তো লিকার চা খাবো, তার জন্য এই যে দেখো চা বসিয়ে দিয়েছি। আগে চাটা করি, তারপরে সামনে। আচ্ছা, তোমরা বলো তো আমার মতো কারা কারা এভাবে টি লাভার হয়ে গেছো? আগে কিন্তু আমি এরকম চা খেতাম না, বুঝলে। আগে আমি আর চা দিনে সারাদিনে হোক বা না হোক কিছু আমার যায় আসে না, কিছু একটা খেলেই হলো। কিন্তু এখন বেবি হওয়ার পর থেকে কেন জানি না চায়ের প্রতি এত আসক্ত হয়ে গেছি, এমন হচ্ছে সময়টার জন্য একটু অপেক্ষা করে থাকি আমি। আর রীতিমতো সন্ধ্যা হলে পরে একটা মনে পড়ে যে এবার চা খেতে হবে, চা বিস্কিট খেয়ে মনটা জুড়িয়ে নিতে হবে। তো এই যে দেখো, চা আমি খাচ্ছি, আর সঙ্গে আমার দিদির দুটো মেয়ে, ছোটো মেয়েটাও এসে বলছে ও কিন্তু চা খায় না, এবার ও যে এসে বলছে যে দাও মাসি আমি চা বিস্কিট খাবো, তো সঙ্গে ওকেও চা খাইয়ে নিলাম। আর এদিকে বাবানকে দেখো আমি কোলে নিয়ে নিয়ে গেলাম। বাবান যেহেতু বাইরে ঘুরতে গেছিলো ঠিকই, কিন্তু চা খেতে খেতে আবার সঙ্গে চলে এসেছে, তার জন্য ওকে কোলে একটু নিয়ে নিলাম, একটু ঘোরাফেরা করলাম, তারপর রুমে এসে ঢুকে পড়লাম। যদিও বা এটা সন্ধ্যাবেলা, তবু ভাবলাম যে আজকে যেহেতু সানডে আছে, আর আজকে মানে অন্যান্য দিনের থেকে আজকে পারফেক্ট দিন হবে, যেদিন বাবানের নেলসগুলো তোমরা দেখবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এত বড় বড় হয়ে গেছে, আর রীতিমতো মুখ নাক চোখ একদম রীতিমতো ওইভাবে করে, রাত্রেবেলার দিকে যখন ঘুম থেকে উঠে রীতিমতো এইভাবে করে। আর আমি এটা বের করেছি, বুঝলে, বের করে তোমাদের একটা জিনিস দেখো। যাবতীয় সব কিছু রেখেছি, মানে ফালতু জিনিস যেগুলো মানে হঠাৎ করে যখন তখন কাজে লাগে, যেরকম যেমনি এই যে এগুলো রেখেছি, বাবানের কয়েকটা ওষুধ রেখেছি। চুপ, কি হলো? আও আও আও, ও কোলে আসবা, কোলে কোলে। তো দেখো এই যে বাবানটা, সে একটু যদি থাকে বিছানায়, সে আমার কাছে আসার জন্য তোড়জোড় লাগিয়ে দেয় রীতিমতো জায়গা। আর দেখো বাইরে গেটের দিকে তাকিয়ে থাকছে রীতিমতো, তাকে 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 যাতে বাইরে নিয়ে যায় ঘোরানোর জন্য। আর দেখো নাক থেকে কি জল পড়ে যাচ্ছে, এ গত 2 দিন ধরে হালকা হালকা করে সর্দি মানে ছিটছে। ভাবো তো, একে বাইরে নিয়ে যাবো তো সর্দি হবে না বলো তো? কি ছেলে মাইরি, একটুকু বুঝে না। ও ও ও, সে চুমু দিয়ে এত আনন্দ পাচ্ছে আর বলো না। ও মা গো, মা মা মা, চলো। ও এভাবেই লাফাবে, চলো। ছোট বাচ্চারা হাসলে কত ভালো না লাগে, তাই বলো না? কিন্তু কি বলো তো, সেই হাসিটাই যে এক সময় বিপদ হয়ে দাঁড়াবে আমার কাছে, সেটা আমি ভাবতে পারিনি। এই যে বললাম না তোমাদের কাছে যে এই নখটা প্রচুর আমার গা হাত পা পুরো একদম নুচড়ে নিচ্ছে, মুখ তো প্রচুর পরিমাণে নুচড়ে দিয়েছে, সেই জন্য ভাবলাম নখটা কেটে দেবো। কিন্তু এই নখ কাটতে কাটতে যে এমন একটা বিপদ হয়ে যাবে, বাচ্চাটা কি সুন্দর শান্তভাবে নখ কাটছিলই ঠিকই, কিন্তু যখনই মানে আমার দিদির মেয়ে, মানে তারা দুজনেই তো এখানেই ছিল, এবার দুজনের মধ্যে এবার ছোট মেয়েটা যখন এসে চুমু নিতে গেছে, সে ডিস্ট্র্যাক্ট হয়ে কি করেছে, সে নাড়িয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাবে এখন। এই যে দেখো চুমু নিতেই যাচ্ছে, এদিকে দেখো চক করে হাতটা নাড়ালো, আর এদিকে হাতটা কেটেও গেল, হাত থেকে ব্লাড বেরোচ্ছে। সেই জন্য আমি যে এত কেয়ারলেস হয়ে যাব, মানে বাচ্চাটা একটু ভুলের জন্য দেখো তাকে এত খেসারত গিলতে হচ্ছে। যতই হোক বাচ্চাটাকে এত কষ্ট করে একটু চেষ্টা করলাম হাসানোর। এই যে দেখো বাচ্চাটার সাথে এখন খেলছি, হাতে বেশ মলম লাগিয়ে দিলাম, এখন তো ব্লাড পড়ছে না, কিন্তু বাচ্চাটা একটু ব্যথাও করবে। এমনি তো সে কপালে সেই কাঁটাটা নিয়ে কতটা কষ্টে ভুগছে সে, হঠাৎ করে কেটে গেছে, সেই জন্য গত 2 দিন ধরে ভিডিও করছিলাম না। তার জন্য ভাবলাম যে আজকে না হয় তোমাদের সাথে করি, তাতেও যে আজকে এত বড় ঘটনাটা ঘটে যাবে জীবনে ভাবতে পারিনি। এই যে কোথার চলে চলে এবার চেষ্টা করছি যে যেহেতু বাচ্চাটার নখটা বেড়েই গেছে, আর না কাটলেই নয়, তার সাথে ভাবলাম
যে কেউ যখন এখন নেই তা এখনই চেষ্টা করি। তো এই দেখো কত সুন্দর করে আমি তার সাথে গল্প করছি, গান করছি, সব কিছু করে করে কথার ছলে ছলে চেষ্টা করছি যাকে যেন নখগুলো কেটে দিই। আর সেটা হচ্ছেও বটে। দেখো বলে না কাজের সময় বেশি জন থাকলে বেশি বেশি খেসারত গিলতে হয়। তো দেখো তোমরা হাতের একটা নখ কেটে ফেলেছি, এখন দ্বিতীয় হাতের নখগুলো কাটতে শুরু করেছি। এই করতে করতে আমি কিন্তু সম্পূর্ণ নখটা বেশ কেটেই নিই, একা থেকে কেটেই নিই, কিন্তু যখনই লোক বেশি থাকে বেশি চিৎকার হয় আর বাচ্চাটা একটু বাউলে যায় ওই টাইমের জন্য। সেই জন্য মানে এইসব আমার এই বিপদগুলো চলে আসে জীবনের মধ্যে। যাকে কত কষ্ট করে একদম যাকে দুটো হাতের নখ বেশ পরিষ্কার করে দিয়েছি, এখন বাচ্চাটা যতই মুখে নিক হাতটা আমার কোনো কষ্ট নেই। যাকে এবার চলে আসলাম রাত্রেবেলা রান্নাতে। রাত্রেবেলা রান্না বলতে গেলে আমি রাত্রেবেলা তেমন কিছু করতে হয় না। রাত্রেবেলা ভাত, ডাল, রুটি আর আর কি করতে হবে দেখি আজকে। আজকে যেহেতু আমিষ বার তেমন কিছু করতে হবে না, এটা শিওর। তো দেখো এদিকে ছানা ফাটিয়ে নিচ্ছি, এদিকে দুধটা ফুটলে তবেই লেবু রসটা দিবে। মানে তোমরা যারা যারা ছানা ফাটাতে জানো না তার জন্য বলে দিলাম। এদিকে দেখো গরম জল নামিয়ে নিলাম, রুটি করব তাই বললাম যে আজকে তো আমি আর ভাত খাবো না, কারণ বাবুর বলেছি যে সর্দি হয়েছে, তার জন্য রুটিই খাবো। তার জন্য এই যে দেখো আমি এদিকে আটা নিয়ে চলে এসেছি, আর গরম জলটা দিয়ে ফুটন্ত জল দিয়ে রুটি মাখলে সেটা একটা খামির করা হয়ে যায় আটাটা। আর তার জন্য কিন্তু ওই রুটিটা খেলে পরে বাবুর পেট ব্যথাটাও করবে না, আর তার জন্য পায়খানারও হবে না। নাহলে এভাবে যদি আমি রুটিটা খাই না তাহলে কিন্তু বাবুর পায়খানা হয়ে যাবে, আর সেটা নিয়েও আবার সমস্যা হয়ে যাবে আমার। তো এদিকে কথা বলতে বলতে দেখো ছানা ফাটানো কমপ্লিট, ছানা ফেটে গেছে, এদিকে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এদিকে আটাটা বেশ ভালোভাবে মেখে নিই বরং। তো মেখে টেখে বেশ আমি রুটি করতে শুরু করে দিলাম। এদিকে ছানা ফাটানোটা রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, এদিকে রুটিটা করে নিয়ে এদিকে ভাতটা হচ্ছে। যেহেতু বাবুটাকে দিয়েছি আমার শাশুড়ি মার কাছে, তো কি বলো তো এইটুকু টাইমের মধ্যে আমি তো খুব একটা সময় নিই না রান্নাবান্নার, যতই হোক রুটি ভাত এইসব করতে কিন্তু একটু তো সময় লাগে। কিন্তু করতে করতে ওই করতে না করতে বাচ্চাটা একটুতেই বিরক্ত হয়ে পড়ে, মানে এর ওর কোনো কোলের কাছে তেমন যে থাকবে তেমন আমার আর হয় না। তো সব কিছু তাড়াহুড়ো করে দেখো ছানা ফাটানো কমপ্লিট, তাতে একটু চিনি দিয়ে দিলাম, কারণ ছানা নাকি এভাবে খেতে হয় না। আর এদিকে বাবার জন্য দুধটা রেখে দিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে এটা বেসিনে রেখে দিয়েছি, হাতটা ধুয়ে নিলাম। এদিকে ভাত হচ্ছে, ভাত এখনও হয়নি। আর এদিকে আমার বড়মশাই মানে তোমাদের দাদা বাজার থেকে দেখছি ব্রোকলি নিয়ে এসেছে। এই স্ট্যান্ডটাতে সব সবজি রাখি, কিন্তু ওই স্ট্যান্ডটাও দেখছি ফুল হয়ে গেছে। আর আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই, যেহেতু আজকে আমিষ বার আর আজকে ছোট মাছ নিয়ে আসা হয়েছিল, সজনা দিয়ে বেগুন দিয়ে করা হয়েছিল, সেটা আছেই। এদিকে মায়ের জন্য বেশ নিরামিষ করেছিল। আজকে যেহেতু মাঘ মাসের রবিবার, সেজন্য মা নিরামিষই খায়। তো যাকে সব কিছু আছে যখন, সেই জন্য আর কিছু এক্সট্রা করে করতে হলো না। এটা নিয়ে আর টেনশন নেই, আমিষ বারের দিনটা অন্তত পক্ষে টেনশন করতো না। যাকে আটাটা গিয়ে রেখে দিই। এদিকে দেখো বললাম যে Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be
যাকে ওকে খাইয়ে দাইয়ে বেশ ঘুম পাড়িয়ে একদম রেখে দিয়ে এখন রান্না করে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি প্রথমে বললাম আগে খেয়ে নিই, কারণ সে যদি আবার উঠে যায় তাহলে কিন্তু এমনটা কিন্তু অনেক দিনই হয়েছে আমার সাথে, বুঝলে, যে আমি খেতে এসেছি সে উঠে পড়েছে, সেই জন্য আগে এসেই খেয়ে নিয়েছি, বরমশাকেও দিয়ে দিয়েছি, এদিকে আবার গরম জল বসিয়ে দিয়েছি কারণ বাবু যে পাত্রতে খেয়েছে না, মানে যে বাসনগুলোতে সে খায়, আমি রাত্রেবেলা কী করি বলো তো, গরম জল দিয়ে সেটাকে ফুটন্ত জলে সেগুলোকে রেখে দিই, যাতে বাসনগুলোতে যে ব্যাকটেরিয়াগুলো মানে বাসা বেঁধে যায় সেগুলো যাতে ক্লিন হয়ে যায়। তো তোমাদের যে ব্রোকলিটা দেখাচ্ছিলাম সেটা ভালো করে দেখানো হয়েছিল না। এই যে দেখো ব্রোকলিটা এত সুন্দর দেখতে না, মানে আমি যে ওখানে রাখবো কি সুন্দর স্ট্যান্ডে গুছিয়ে রাখবো সেটা আর মানে জায়গা পাচ্ছি না, মানে আমাকে এতই ভালো লাগছে দেখতে। আর এদিকে আবার সে আরেকটা জিনিস নিয়ে এসেছিলো, কি বলো তো, এই যে আঙ্গুর ফল। আমার খেতে ইচ্ছা করে আঙ্গুর ফল আমার প্রচুর প্রিয়। তোমাদের কার কার প্রিয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু দুর্ভাগ্যবশত বেবি হওয়ার পর থেকে আমি কোনো ফলই খেতে পারি না তাছাড়া টক তো তার জন্য খেতে পারি না। তো এদিকে দেখো গরম জল করে নিয়েছি, এদিকে বরমশাইকে বোতল ভরে গরম জল দিয়ে দিলাম, তা সে যেহেতু ব্রাশ টাশ করে নিয়েছে খেয়ে দিয়ে, তো গরম জলটা দিয়ে দিলাম। এদিকে আমিও গরম জল, ঠান্ডার দিনে যদি গরম জল না খাই না তা আর কি বলো। আর গত দুদিন ধরে একটু কম গরম জল খাচ্ছিলাম, তার জন্য কি হয়েছে বলো তো, বাবুটা একটু কাশতে লেগেছে, তার জন্য হয়তো আমার মনে হচ্ছে সর্দিও একটু হয়েছে। এদিকে যাক, বাসনটা কিছুক্ষণ রাখার পরে নামিয়ে নিলাম, বেশ এখন ভালোভাবে রেখে দেবো, এটা তাহলে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে গেল। এবার সকালবেলা তাও জোর করে যখন খাওয়াবো তখন আর কোনো টেনশনই করতে হবে না, হালকা গরম জল দিয়ে ধুয়ে দিলেই হবে। তো এদিকে চলে আসলাম, আমি যেহেতু খাওয়ার পরে জল খেতে হয় না, তো এই সব কাজ করে আর বাসন টাসন সব কিছু রেখে এবার কি করলাম আমি বলো তো, একটু করে নিলাম, জলটা খেয়ে নিলাম। জল টল খাওয়ার পরে এবার আমার প্রথম যে কাজটা ঘুমোতে যাওয়ার আগে সেটা হলো আমার কানের দুল খোলা, মুখের মধ্যে একটা ক্রিম মাখানো, ঠোঁটের মধ্যে ভেসলিন মাখা, আর আমার চুলটাকে বেশ ভালোভাবে গুছিয়ে উপরের দিকে করে দেওয়া। কারণ বেবি আসার পর থেকে কি বলো তো, চুলটাকে যদি একটু নিচে নামিয়ে রাখি না, সেটা চুল ছুটে বেবির মুখের দিকে চলে যায়, তাহলে কি ক্ষতিটা তো আমারই হবে না। তার জন্য আমি চুলটাকে বেশ ভালোভাবে মাথার উপরে গুজে দিই। আর তারপর প্রথম যে কাজটা সেটা হলো আমি সব কিছু বেশ ভালোভাবে মুখটা ক্লিন করে নিই। আর আমার যে নাইটিটা, আমি হেভি জিনিস পরে ঘুমোতে পারি না, সেজন্য নাইটিটা খুলে পড়লাম। তারপর হঠাৎ করে মনে পড়লো বাবুর যেহেতু সর্দি আর কাশি হচ্ছে একটু, তার জন্য একটু না হয় ওকে রসুনের তেল দিয়ে মালিশ করে দিই। তো সে যেহেতু ঘুমিয়ে পড়েছে তাহলে মালিশ করা আর যাবে না নিশ্চয়ই, তার জন্য দেখি না হয় ওকে একটু হালকা একটু গলায় একটু হাতে একটু সামান্য ঠান্ডা করে লাগিয়ে দিব। রসুন তেল যেহেতু খুব ভালো উপকারী, সর্দি কাশি হলে পরে একটু ঠিক হয়ে যাবে ঠান্ডার দিনে, তার জন্য দেখো আমি রসুন তেল নিয়ে নিয়েছি। এবার ঘরে যাই, এদিকে রান্নাঘরটা যেহেতু সব লাইট টাইট অফ করে দিয়েছি, রান্নাঘরটারও লাইট অফ করে দরজা লাগিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এই ছিল আমার সন্ধ্যাবেলার ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, সবাই ভালো থেকো।